নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। আর এটি পশ্চিমবঙ্গের কয়েকটি বড় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম তীর্থস্থান। এটি হলো বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাটে তারাপীঠ মন্দির। আর এই তারাপীঠ নামটি শোনেননি খুব কম মানুষই আছে। এখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু একটাই কারণে, মাকে একটিবারের জন্য দর্শন করতে। তাই আমিও চললাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, সাথে আপনাদেরকেও ঘোরাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই সেই বামদেব বাবার সাধনা স্থল, যেখানে বামদেব বাবা সাধনা করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মা তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে মন্দির যাব। তো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 4:20, 4:30 ট্রেন। তো ট্রেনে উঠে আবার কথা হবে। খুব বৃষ্টি পড়ছে। আর এটা হাওড়া থেকে বর্ধমান যে লোকাল ট্রেন আছে, ওর স্পিড মাপছি, দেখি কত ওঠে। হায়েস্ট 75 দেখাচ্ছে, হায়েস্ট 75ই উঠেছে। আমরা বর্ধমানে এসে পৌঁছেছি। বর্ধমান থেকে যে তিন পাহাড়ি মেমু স্পেশালগুলো আছে, 7টা 5-এ ছাড়ছে বর্ধমানে। তো ওই মেমু স্পেশালে করে আমরা রামপুরহাটে নামবো। তো রামপুরহাটে আর কি 9:38-এ ঢুকছে, আর এখান থেকে 7টা 5-এ ছাড়ছে। এখনও দেয়নি প্ল্যাটফর্মে ট্রেন। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, তারপরে আবার পুরো আপডেটটা দেবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন এখনও ঢুকে নেই। তো দেখা যাক কখন ঢোকে। 7টা 5-এ তো টাইম। তো আমাদের ট্রেনের টাইম ছিল 7টা 5। তো 7টা 5-এ ছাড়েনি ট্রেন। নির্ধারিত টাইমে 20 মিনিট ডিলে, 20 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়েছে 7টা 25-এ। তো দেখা যাক কখন পৌঁছায় ট্রেন। আর বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার যেসব ট্রেনগুলি আছে আমি দিয়ে দিচ্ছি সেগুলো। তো চাইলে আপনারা বর্ধমান থেকে রামপুরহাটে যাওয়া এই ট্রেনগুলো ধরেও আসতে পারেন। আর না হলে আপনাদের পছন্দ মতো ট্রেন ধরেও আপনারা রামপুরহাটে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা মেমু স্পেশালের ভেতরের দৃশ্যটা, কতটা ভিড় দেখতে পাচ্ছেন। এটা বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত 18টা স্টেশন আর কি হল্ট করে, যেহেতু এটা মেমু স্পেশাল। আর এটার দূরত্ব বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত 112 কিলোমিটার পর্যন্ত কভারেজ করে। আর এটা যেতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট। এবার এক্সপ্রেস ট্রেন হলে সেটা একটু কম সময় লাগবে এবং প্রতিটা স্টেশন দাঁড়াবে না। তো ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে এসে নামলাম। রামপুরহাট স্টেশন থেকে নেমে আমরা বাইরের দিকে যাবো ওভারব্রিজ দিয়ে। এই যে এই ওভারব্রিজ দিয়ে উঠবো, উঠে ডান দিকে যাব, দিয়ে রামপুরহাট স্টেশনের বাইরের দিকে যাব, দিয়ে ওখান থেকে আমরা অটো ধরবো। তো আমরা এখন রামপুরহাট স্টেশনের বাইরের দিকটা এসেছি। এটা হচ্ছে রামপুরহাট স্টেশনের সামনের দিকটা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর এই দিকটা থেকে অটো এবং টোটো পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো একটা ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা বাইরে বেরিয়ে এখানে অটোগুলো যে দাঁড়িয়ে আছে ওরা 50 টাকা করে বলছে। তো আপনারা চাইলে এখান থেকে অটো ভাড়া করে 50 টাকা করে পার হেড নেয়। তো আপনারা এই অটো করে চলে যেতে পারবেন। এইটা হচ্ছে মন্দির যাওয়ার গেট। আমাদের এই গেটে একটু আগে নামিয়ে দিয়েছে। আর এই মন্দির যাওয়ার গেটের ঠিক উল্টো দিকটাতে, এই দিকটাতে আমরা লজ ভাড়া নিয়েছিলাম। আমাদের লজ হচ্ছে ছায়াশক্তি লজ।
এখানে ডবল বেডের পুরো 700 টাকা করে পেয়েছিলাম। তো আপনারা এখানেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চাইলে অন্য লজেও আপনারা থাকতে পারেন, এখানে অনেক হোটেল আছে। তো চিন্তার কোনো কারণেই, আপনারা ঠিক হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে তো মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এটা মায়ের মন্দিরের রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা যাবো, গিয়ে একটুখানি গেলে মায়ের মন্দির, সেখানে আমরা পূজা দেব। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন এসছে দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য মাকে। তো এখানে মায়ের জন্য ভেল বিক্রি হচ্ছে, তো এখান থেকে আপনারা ভেল নিতে পারেন। আর এই যে মালা এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম জনের কাছে, বিভিন্ন রকম দাম, কেউ 150 টাকা, কেউ 120 টাকা। খুব সুন্দর সুন্দর এখানে মালা পাওয়া যাচ্ছে। তো মাকে এই নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পুজো দিতে পারেন। মায়ের এটা খুব পছন্দের একটি ফুল, তো এই নীল অপরাজিতা ফুল দিয়েও পুজো দিতে পারেন আপনারা। নমস্কার বন্ধুরা, মায়ের কাছে পুজো দিতে চলে এসেছি। আমরা সবাই মিলে 4 জনে এসেছি। এই যে ওইদিকে সন্টু আছে, এদিকে শুভ, আর ওইদিকে সৌম্য এসছে আমাদের সঙ্গে পুজো দিতে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। এখন প্রচুর লাইন আছে, তো তবু জেনারেল লাইন হিসাবে তবু লাইন অনেকটাই কম আছে সেই তুলনায়। দেখাচ্ছে কত লাইন আছে এখন। এই যে এদিক দিয়ে লাইন হয়েছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এখান পর্যন্ত লাইন হয়েছে। এবারে লাইনের দেওয়ার নিয়মটা একটু আলাদা হয়ে গেছে, এখন সবই জেনারেল লাইন। আগের মতো আর টাকা দিয়ে লাইন নেই, একমাত্র ভিআইপি লাইন বলে একটা আছে, ওই লাইনটাই একমাত্র আছে, তারপর সবই জেনারেল লাইন। এই যে দেখছেন মায়ের মন্দিরে ঢোকার আগেই এরকম মোবাইল জমা নিয়ে নিচ্ছে, তো আপনারা মোবাইল নিয়ে আসবেন না। দেখুন টোকন দিয়ে মোবাইল নিয়ে জমা নিয়ে নিচ্ছে। মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে গর্ভগৃহের জন্য। এমনি আদার্স দিকে তবু মোবাইল ফোন অ্যালাউ করে দিচ্ছে, কিন্তু গর্ভগৃহে পুরো একদম নিষিদ্ধ করে দিয়েছে মোবাইল ফোন। তো এই হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির, এটা চন্দ্রচূড় ভৈরব মন্দির। এই যে শিব মন্দিরটা, এটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা মন্দির কমিটির অফিস থেকে টোকন করে নিতে হবে, তো তারপরে এটা লাইন দেওয়া যাবে। আর এই ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে লাইনটা আছে, ওটা হচ্ছে জেনারেল লাইন। আর নিচের ওই একটাই ভিআইপি লাইন আর একটাই জেনারেল লাইন। আর আগেকার মতন 200 টাকা, 500 টাকা, 2000, 1000 টাকা যেসব লাইনগুলো দেওয়া হতো, লাইন করা হতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা মন্দির কমিটির পক্ষ থেকে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শুধু দুটোই লাইন। এইটা হচ্ছে বামদেব বাবার সমাধিস্থল। বামদেব বাবার পরলোক গমনের পর এখানেই তার দেহটি সমাধিস্থ করা হয়েছে। এটা বামদেব বাবার সমাধি। আর এটা হচ্ছে মায়ের
চরণ পাদপদ্ম। এখান থেকেই বামদেব বাবা মায়ের যে আবির্ভাব হয়েছিলেন সেখান থেকেই আবির্ভূত হয়েছিলেন। বামদেব বাবা এখান থেকেই দর্শন পেয়েছিলেন মাকে। আর এটা হলো তারাপীঠ মহাশ্মশান। আর এই উঁচু স্তূপটা দেখতে পাচ্ছেন, এখানে তান্ত্রিকরা রাত্রিবেলা তন্ত্র সাধনা করেন। যেহেতু তারাপীঠ মহাশ্মশান একটি তন্ত্র সাধনার একটা মূল সাধনাস্থল, সেই জন্য এখানে রাত্রিবেলা তন্ত্র সাধনা হয়। আর মন্দির যাওয়ার পথে দুপাশে অনেক দোকান আছে, তো আপনারা যদি কিছু কেনাকাটি করতে চান তো সেই দোকান থেকে কেনাকাটি করতে পারেন। সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তাতে দুপাশারই অনেক দোকান আছে। এটা তারাপীঠ মন্দির মহাশ্মশানে আর কি বাউল প্রোগ্রামের অনুষ্ঠান হচ্ছে, তো এরই কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। খুব ভালো লাগছে। পিছন কোথায় ছিল রে মধুমাখা হরিণা, রবিয়াটা বলে সচিমা তার বলে, রবিয়াটা বলে সচিমা তার বলে, উবে হলো নিমাই চা নিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। বাবা একবার উলুধ্বনি হোক, উলুধ্বনি। এই তারাপীঠ মন্দির যেমন একটি তীর্থস্থান, তার সাথে সাথে এটি একটি তন্ত্র সাধনারও স্থল। এখানে গুরু বামদেব সাধনা করে মাকে পেয়েছিলেন এবং বহু তান্ত্রিক এখানে সাধনা করেন তাদের সিদ্ধি লাভের জন্য, এবং সেই রকমই তন্ত্র সাধনার কিছু উপকরণ এখানে বিক্রি হচ্ছে। যেহেতু আজকে শনিবার বিশেষ একটা দিন, তো আজকে এখানে হোমযজ্ঞ হচ্ছে সব বিভিন্ন জায়গায়, দেখতে পাচ্ছেন আপনারা। রাতের বেলা মহাশ্মশানে এখানে এসেছি। আর এখানে একটা বামদেব বাবার মূর্তি আছে। এই সেই বামদেব বাবার সাধনা স্থল, যেখানে বামদেব বাবা সাধনা করতেন রাতের বেলা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের এই কমেন্টসের ভিত্তিতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।